মাধবীর রোজ নাম চায় আপনাদের স্বাগত। আজ সরস্বতী পুজো, সেই পুজো উপলক্ষে একটু সরস্বতীর ঠাকুর যেখানটায় বসবে সেই জায়গাটা একটু ডেকোরেশন করা হচ্ছে। আমার ছেলেকে সহযোগিতা করছে আমার নাতনি, ও আঠায় গিয়ে দিচ্ছে, আর এদিকে বোনও চলে এসছে। সব বোনরা ওই মেয়ের বাড়িতে আছে, কারণ মেয়ের মানে আমার নাতির 4 তারিখে পৈতে হয়েছে। আর আজকে যেহেতু সরস্বতী পুজো, ওই জন্য আমরা অনুষ্ঠানটার খাওয়া দাওয়া কালকে হবে, 6 তারিখ হবে। আর এখানে এখন সকালবেলা সবাই স্নান টান করে রেডি হচ্ছে, তেল হলুদ, তারপরে গিল্লা ফল, দুব্বো সমস্ত কিছু একসাথে বেটে একটা হলুদের পেস্ট করা হয়েছে, ওইটা মেখে সবাই স্নান করবে। সবাই স্নান করছে এক এক করে, আর এদিকে পুজোর জোগাড়ও করা হচ্ছে। বারান্দায় বসে আমার 2 বেয়ান আমাকে ফল কেটে রেডি করে দিচ্ছে, আবার বৌমা, তারপরে বোন, সবাই মিলে কাজ করছে, যার জন্য খুব তাড়াতাড়ি জোগাড় হয়ে যাচ্ছে আর কি। জোগাড় করাটা খুব তাড়াতাড়ি হয়ে গেল, কারণ ঠাকুরমশাইও বলে দিয়েছে 11টার মধ্যে ঢুকে যাবে। তা যদি এর মধ্যে যদি ঠাকুরমশাই এসে গেলে যদি জোগাড় না হয়, ঠাকুরমশাই নিজেই জোগাড় করে নেয়। অনেক ঠাকুরমশাই চলে এসেছেন, পুজোর জোগাড় নিজেই করে নিচ্ছে অর্ধেক, মানে যে ঘট ফট পাতা, তারপরে আনুষঙ্গিক কাজকর্ম উনি সেরে নিচ্ছে, যেগুলো বাকি আছে। তারপরে পুজো বসবে। পুজো বসা হলে তারপরে আজকে আমার নাতনির হাতে খড়ি আছে, হাতে খড়িটাও দেখবেন আপনারা কেমনভাবে ও হাতে খড়ি দিল। তারপর আমি রাতে কি হলো সেটাও আমি আপনাদের আজকে বলে দেবো, কিন্তু আমি সেটা ভিডিও করিনি, আমি পরে বলছি। ও রাত্রিবেলা সেই স্লেট পেন নিয়ে পেন্সিল নিয়ে কী কর্ম করেছে সেটা জানাবো। পুজো দিকে বসে গেছে, কিন্তু আমার নাতনিকে তো বাধা, মানে কি করব বুঝতে পারছি না। ও আঙুরের প্রসাদের থালা থেকে আঙুর তুলে তুলে খাচ্ছে, দাদা তো আটকাতে পারছে না, দাদা ওকে কিছুতেই আটকাতে পারছে না, ওখান থেকে আঙুর তুলছে আর একবার দাদাকে সাধছে। তারপর বামুন ঠাকুরকে জিজ্ঞেস করছে ও মানে ও নেবে কি না। তা ও একবার নিজে যে না করে যাচ্ছে, বুঝতেই পারছেন, ওকে না করেছে। ওই যে ঠাকুরমশাইকেও জিজ্ঞেস করছে যে আঙুর নেবে কি না, বুঝলেন। আর ওই আমার বেয়াই 2 বেয়ান বাইরে বসে আছে, জায়গা পায়নি, এখানে ঘরে বসছে, বারান্দায় আর কি, ঠাকুর ঘরের বারান্দায় বসে আছে। আর নাতি যার পৈতে হয়েছে সে যে বসে পুজো দিচ্ছে। আমরা সব আজকে বাসন্তী কালারের শাড়ি পরেছি, মানে যার আছে সে পরেছে। ঠাকুর পুজো শুরু হয়ে গেছে, দেখতে থাকুন। আর সবাই বসেছে, বৌমা, তারপর বোনের ছেলে, তারপর মেজ বোন, আমি দাঁড়িয়ে, আমি তো ফটো তুলছি, আমি তো এখন ক্যামেরাম্যান, তুলতেই হবে। মানে ও এত ছটপটে হয়েছে যে আমরা ওকে সামলাতে পারি না, ওর চুল কোনোদিন আমরা আশ্রাতে পারি না। একে তো কোকড়া চুল, তার উপরে এরকম অবস্থা, বাবার চুল আর ওর চুল একরকম হয়েছে। আপনারা দেখতে থাকুন। এখন হাতে স্লেট, মানে হাতে খড়ি হবে, স্লেট আর পেন্সিল ধরে এখন অ লেখা হচ্ছে, তা দেখুন আর উপভোগ করুন। Kalau mungkin pada awalnya agak kotor dong. Oh, ini dia kan ini betul dah. Ini one two three. ABC lekok. ওই যে টাকা ABC মামা পড়ে দিচ্ছে দি Oh, one, two, three. One, two, three. Yay! Yay! Happily.
এখন পুজো প্রায় শেষ, এখন আরতি হচ্ছে, এবার সবাই স্নান টান করে চলে এসছে, এবার পুষ্পাঞ্জলি হবে, সবাই দাঁড়িয়ে আছে, পুষ্পাঞ্জলি হয়ে গেলে তারপরে তো প্রসাদ বিতরণ, সে তো সবাই জানে। কিন্তু আমার নাতনি দেখুন, ওর স্লেটে লেখা কিন্তু এখনও শেষ হয়নি, হাতেখড়ি হয়ে গেছে, তবুও ওখানে গিয়ে লিখছে। আর রাতে কি হলো সেটা জানতে হলে আমার সাথে থাকতে হবে, একটু দেখতে হবে ও রাতে কি করলো। ওই স্লেটের আর পেন্সিল দিয়ে আমরা এদিকে ছিলাম, ব্যস্ত ছিলাম, সেই ফাঁকে ও রাতে কী করেছে সেটা আপনাদের জানাবো। আর এখন আরতি হয়েছে, তার প্রদীপের আলো সবাই মাথায় নিচ্ছে, আমিও নিলাম, আর সবাই নিচ্ছে। এগুলো রেখে দিচ্ছিস, খিচুড়ি খাবো এখন খাবো, নতুন পেয়েছি। ওরকম করে খেতে হয়। তুই বেগুনি খাসটা? কি বলছে বেগুনি খাও না? ওই দেখ বেগুনি খাচ্ছে, আর আমরা বেগুনি পেলাম। কি জল জল আমার একটু জল তোমাকে দেবো না, এটা তুমি একটা কাজ করো, তোমার মাম্মাম কই, মাম্মাম থেকে বলো খাচ্ছে। এই ও মাম্মাম, ও জল দাও তো, আমাকে ক্রেডিট দাও। আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন, আর কমেন্ট করে লিখে জানাবেন কেমন লাগলো আপনাদের। ভালো লাগলেও লিখবেন, আর খারাপ লাগলেও লিখে জানাবেন যে কেমন লাগলো। হ্যাঁ, ভালো নাও লাগতে পারে, অনেকের ভালো লাগবে, অনেকের লাগবে না, এটাই তো স্বাভাবিক। ভালো না লাগলে যে আপনারা লিখবেন না সেটা নয়, ভালো না লাগলেও লিখে জানাবেন এটা ভুল হয়েছে, এটা এই জায়গাটা এইরকম করলে ঠিক হতো, তাহলে আমি সেটা ঠিক করে নেবার চেষ্টা করব। আর আজকের ওই বাড়িতে, আমাদের বাড়িতে পুজো হয়েছে, আর যেহেতু এখানে একটা ছোটোখাটো প্যান্ডেল করা হয়েছে আর টেবিল চেয়ার পাতা আছে, এখানে রাঁধুনিরা এরা ওই একই রাঁধুনি দিয়ে রান্না করা হয়েছে। খিচুড়ি, বাঁধাকপির তরকারি, আলুর দম, তারপরে বেগুনি, টমেটো চাটনি, আর রসমালাই, এই হচ্ছে আজকের মেনু। আর তবে এখানে রাখলাম, আপনারা আমাদের সাথে থাকবেন, আর আমাদের সাথে সাথে যারা এনজয় করতে ভালোবাসেন তারা একটু আমাদের সাথে সাথে এনজয় করবেন। আর চারিদিক দিয়ে অনেক আওয়াজ আসছে, এত লোকের মাঝে তো আসবেই, বলুন কি, সেটা তো আর আমি বন্ধ করতে পারি না। সেজন্য আপনারা আমার সাথে থেকে
আমাকে একটু সহযোগিতা করবেন। আর এখানে দেখুন এখন সবাই খিচুড়ি খাওয়া হয়ে গেছে আর প্রচুর হাওয়া দিচ্ছে। কালকে তো পৈতেতে এত বৃষ্টি হয়েছে যে চিন্তা করার বাইরে, আর যার জন্য আর আজকে রোদ উঠেছে আর প্রচুর হাওয়া দিচ্ছে। ঠান্ডার মধ্যে আমরা সবাই বসে আছি। আর যে কথাটা বলছিলাম, কালকে রাতে যখন আমরা বাড়ি ফিরি তখন দেখি নাতনি আর আগেই চলে এসছে আর কি, আমাকে তো সন্ধ্যের সময় খুব হাওয়া দিচ্ছিল, তাই এসে দেখছি আমার নাতনি কি করেছে জানেন, ও একটা ওই যে ঠাকুরের আসনে যে তেলের বাটিতে মানে প্রদীপের তেল ছিল, একটা ছোট্ট একটা তুলো ছিল, সেই তুলো দিয়ে তেল দিয়ে ওর স্লেটটা নিচ্ছে, একদম পরিষ্কার করে দিচ্ছে। এখন স্লেটে না যাচ্ছে লেখা, না যাচ্ছে কিছু। আমার নাতনির কাজ। তার মা বলছে আমরা এখন সবাই মিলে আড্ডা মারছি, খিচুড়ি খিচুড়ি খেয়ে। সরস্বতী পুজো হয়ে গেছে, করেছি নিশ্চয়ই আপনারা সবাই আসে, খাচ্ছে লেখাপড়া আপনি খেলেন না জিনিসটাই জন্য হয়। তাহলে এখন খেয়ে নিন। সকাল থেকে